রাজনীতির অঙ্গনে আবার ফিসফাস শুরু হয়েছে, নানা রকম গল্পগুজব চলছে। অবশ্যই তার কিছু বাস্তবতা আছে। গত কিছুদিন থেকেই এটি ধুমায়িত হচ্ছে। এখন বিষয়টি আর চাপা নেই, অনেকটাই প্রকাশ্য হয়েছে। হাসনাত আবদুল্লাহ এবং জামাতের আমিরের দুটি ফেসবুক পোস্টকে ঘিরে হাসনাত আবদুল্লাহ মোটামুটি বলেছেন যে ক্যান্টনমেন্টে একটি বৈঠক হয়েছে, সেখানে সমঝোতার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হইতে হবে এবং আওয়ামী লীগ সেখানে অংশ নেবে। তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আসন সমঝোতা, কিন্তু তারা সেটা মানেনি। অন্যদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, এটাকে পুনর্বাসিত করা, অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ একটা কঠোর অবস্থানে আছে। বিএনপির অবস্থানটা পরিষ্কার না। বিএনপি কিন্তু চুপচাপই আছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা আগে যেটি বলেছে যে জোর করে কাউকে নিষিদ্ধ করা যাবে না। মানুষের ভিতরে যে সেই চেতনাবোধ, আদর্শিক বোধ জাগ্রত করতে হবে যে রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে প্রতিপক্ষকে, কিন্তু আইন করে অধ্যাদেশ জারি করে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। এই বক্তব্য ছিল তাদের আগে। এখন বক্তব্যটা কি? এখন বক্তব্য কি তারা চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? না, এমন কোনো বক্তব্য কিন্তু নেই। কিন্তু কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসন প্রশ্নে একটা সমঝোতা হয়েছে ডক্টর ইউনূস, বিএনপি এবং ক্যান্টনমেন্টের সামরিক নেতৃত্বের মধ্যে। তিন পক্ষই চায় যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসুক, কিন্তু সেটা পুনর্গঠিত আওয়ামী লীগ। এখন একটা বড় প্রশ্ন, এই যে পুনর্গঠিত আওয়ামী লীগ, এই পুনর্গঠনটা কে করবে? শেখ হাসিনা কি অনুমোদন দেবে? শেখ হাসিনা কি চাইবে যে তার কর্তৃত্বের বাইরে একটা আওয়ামী লীগ আসুক? হয়তো চাইতে পারে, আবার নাও পারে, সেটাও কিন্তু পরিষ্কার না। চাইতে পারার একটা কারণ হলো যে বর্তমান যে অবস্থা আছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে মোটামুটি শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে হত্যার মামলা, সেই মামলাগুলো চলমান। সেই চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। যদি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ অনুপস্থিত থাকে তাহলে কি হবে? রাজনীতির মাঠে একটা শূন্যতা তৈরি হবে। সেটাও একটা ঝুঁকি যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার সংগঠিত হতে পারবে কিনা। 75-এর তাদের যেই ধাক্কা, সেই ধাক্কা সামলাতে তাদের 21 বছর লেগেছিল। তো সুতরাং যদি কোনো আপোষ ফর্মুলায় আওয়ামী লীগের যে কোনোভাবেই হোক তার নামটা নিয়ে, নৌকাটা নিয়ে যদি এই নির্বাচনের মধ্যে ঢোকা যায়, তাহলে আওয়ামী লীগ বেঁচে যাবে। আর আওয়ামী লীগ বাঁচলে ভবিষ্যতে যারা এখন বিভিন্ন মামলার আসামি হবে, দণ্ড হবে, তারা হয়তো আস্তে আস্তে মুক্তি হবে এবং যেহেতু একটা বড় একটা শূন্যতা আছে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপিকে ঘিরে, ফলে আওয়ামী লীগের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু আওয়ামী লীগ যদি এখন ন্যূনতমভাবে যদি এই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না নেয়, তাহলে বিপদে পড়বে। সম্ভবত এই বার্তাটা ভারত আওয়ামী লীগকে দিয়েছে, আওয়ামী লীগ হয়তো সম্মতি জানিয়েছে। যার কারণে দেখবেন যে শেখ হাসিনা কিন্তু এখন আর ওই অডিও বার্তা দিচ্ছে না জাতির উদ্দেশ্য বা দলের কোনো পর্যায়ে, তার এখন আর অডিও ভাইরাল হচ্ছে না। চুপসে গেছেন, চুপ মেরে গেছেন। চুপ মেরে হয়তো আলাপ আলোচনা করছেন যে কিভাবে আওয়ামী লীগকে রক্ষা করা যায়। আওয়ামী লীগ যদি বাঁচে তাহলে আওয়ামী লীগের যারা এখন চরম দুর্ভোগে আছেন বা যারা দেশ ছাড়া হয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যা মামলা, তাদের একটা চান্স থাকে। কিন্তু আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে না থাকে, তাহলে সেই চান্সটা একেবারে সুদূর পরাহত হবে। সব বিবেচনায় হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের শাসক দলের কোনো একটা অংশ সরকারের সাথে আলাপ আলোচনা চালাচ্ছেন, যার প্রেক্ষিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তার এই কথা বলার পরপরই কিন্তু বিক্ষুব্ধ হয়েছে নাগরিক পার্টি, যেটি তার আশীর্বাদ পুষ্ট হবার কথা, তারা এখন ক্ষুব্ধ। জামাত ক্ষুব্ধ, বিএনপি চুপচাপ, অন্যান্য বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো চুপচাপ। তারাও মনে করে যে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়ে রাজনীতিতে আসে,
সেখানে তাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে পরিস্থিতি, এবং এটা নিয়েই একটা টানাপোড়েন চলছে যে আওয়ামী লীগ যদি সত্যি সত্যি পুনর্বাসিত হয় তাহলে বিপ্লবের চেতনা কি হবে, ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের তাহলে আউটকামটা কি, এটা একটা বড় প্রশ্ন। অন্যদিকে জাতিসংঘ তার রিপোর্টে খেয়াল করবেন যে শেখ হাসিনা সহ শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের তাদেরকে অভিযুক্ত করেছে গণহত্যার দায়, কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে এই কারণে নিষিদ্ধ করা যাবে না, দলের সাথে ব্যক্তিকে একত্র করা যাবে না, ব্যক্তির অপরাধের জন্য ব্যক্তি দায়ী, আর দল হচ্ছে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই দল তার মতন অধিকার প্রয়োগ করবে, রাজনৈতিক অধিকার, এটি হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের মূল কথা। এবং এই মেসেজটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেয়া হয়েছে, যার কারণে ইউনূস কিন্তু এই বক্তব্যকে আর অস্বীকারও করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছে দেশে এবং বিদেশে, তাদের পক্ষ থেকে একটি চরম আপত্তি আছে, প্রতিবাদ আছে, যে যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হয় তাহলে বিপ্লবের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা বিপর্যস্ত হবে, সেটা পরাজিত হবে। এরকম একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি একটা চাপের মধ্যে পড়ে গেল। একমাত্র হয়তো তার পক্ষে অবস্থান নিয়ে আছে বিএনপি। এখন আরও একটা প্রশ্ন, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পক্ষ ত্যাগ করে বিএনপির সাথেই ঘনিষ্ঠ হচ্ছে, নাকি অন্য বিষয়? অনেক রকম মেরুকরণ চলছে, এবং অনেকে বলছেন যে ঈদের পরপর এর একটা প্রতিফলন বোঝা যাবে, দেখা যাবে যে আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই মেরুকরণটা স্পষ্ট হবার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে বা নির্দিষ্ট করা হবে, এমন কথাও আলোচনা চলছে। সব মিলিয়ে এখন রাজনীতির অঙ্গনে একটা ধূম্রজাল, একটা ধুমায়িত একটি অবস্থা বলা যায়। নানা রকম মতপার্থক্য আছে, বিএনপিও তার ভেতরেও আছে মতপার্থক্য। কেউ কেউ মনে করেন সত্যি সত্যি আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই, এত গণহত্যার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া উচিত। আবার একটা অংশ মনে করে যে না, এটা আন্তর্জাতিকভাবে যেহেতু বাংলাদেশ সংযুক্ত বিভিন্ন গণতান্ত্রিক দেশের সাথে, সুতরাং এই পদক্ষেপ নেওয়া মানে এটা আত্মঘাতী হবে এবং এটা গ্রহণযোগ্য হবে না। আর এই সিদ্ধান্ত নিলে ভারতের সাথে যে তিক্ততা, ভারতের সাথে যে দূরত্ব, সেটা আর কখনো কমবে না। ফলে একটা মহা সংকটের মধ্যে আছে ইউনূস সরকার। এ কথা বলার অপেক্ষা রাখে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।